একটা স্লোগান নিয়ে নতুন টিভি আসতেছে, স্টার নিউজ। সো এটা নিয়ে গতকাল রাত থেকেই আমি খুব সম্ভবত 2টা পোস্ট দিছিলাম। তো পোস্ট দেওয়ার কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যে ফান্ড বা অর্থের উৎস যেখান থেকে আসতেছে সেই অর্থের উৎস নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নাবিল গ্রুপ, নাবিল গ্রুপকে সাধারণত বলা হয় এস আলমের ক্যাশিয়ার গ্রুপ। রাজশাহী কেন্দ্রিক এই নাবিল গ্রুপ একসময় সেখানকার মেয়র লিটনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল এবং লিটন এটার অংশীদারও ছিল এই নাবিল গ্রুপের। এখন বলা হচ্ছে যে জামাত ঘরানার বা জামাতের ব্যাকআপে নতুন করে হচ্ছে গিয়ে এই টিভিটা আসতেছে এবং এই সরকার আসার পরই হচ্ছে এদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। সবকিছু মিলায় সোজা বাংলায় আর একটা লাঠিয়াল বাহিনী যদি আমরা বলি, এক জামানায় হচ্ছে জমিদার বা অর্থশালী লোকজন তারা লাঠিয়াল পুষতো, আর এখনকার যারা ব্যবসায়ী অর্থবিত্ত আছে তারা হচ্ছে গিয়ে সাংবাদিক পোষে। গণমাধ্যম খুলে আমরা এই বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পত্রিকা টিভি হাউসে দেখছি যে লাঠি রাখে অরিজিনালি। বসুন্ধরা গ্রুপ এই কাজ জিনিসটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে, ওখানকার সাংবাদিকরাও তারা আসলে সত্যি সত্যি লাঠি রাখছে ওইখানে লাঠিয়াল হিসেবে। তো দুই ধরনের কথা আসছে, অনেকেই এই বিষয়টারে আসলে ঠিক মতো নেয় নাই, তবে কিছু মানুষ পজিটিভ সাংবাদিক এরা দুই ধরনের কথা বলে। একদল বলে যে ভাই সাংবাদিকরা কিছু করে খাক, এটা আপনারা চান না, এই জন্য এই ফান্ডিং নিয়ে কথা বলেন। দ্বিতীয় একটা গ্রুপ যে ভাই কে কি করলো এটা তো দেখার বিষয় না, বিষয় হচ্ছে আমাদের বেতন ঠিক মতো দেয় কিনা। এইটা হচ্ছে কি আমাদের মূলত যারা আমরা সাংবাদিকতা করি ঢাকা কেন্দ্রিক তাদের মূল কথা হচ্ছে গিয়া ভাই দুইটা কিছু কইরা খাইতে পারতেছি এটা নিয়ে, মানে এইটা হচ্ছে গিয়ে মন মানসিকতার অবস্থা। সেই জায়গায় আপনারা আসলে গণমাধ্যম সংস্কারের কথা বলেন। আমি যদি বলি এস আলম এবং বসুন্ধরা গ্রুপ যাদের সর্বোচ্চ প্রায় 7টা 8টা করে গণমাধ্যম ঢাকায় আহ, আছে এবং তাদের মিডিয়া অ্যাডভাইজার আছে ভালো ভালো যারা প্রচুর টাকা বেতন পায়, আপনারা কি আজ পর্যন্ত দেখছেন এস আলম গ্রুপের কোনো পত্রিকা এস আলমের দুর্নীতি অপকর্ম নিয়ে কাজ করছে? আমি স্পেসিফিক যদি নাম বলি, খবরের কাগজ পত্রিকা যেটা আছে, বার্তা, যে অনলাইন নিউজ পোর্টাল আছে, তারপর হচ্ছে গিয়ে তাদের একটা টেলিভিশন আছে নেক্সাস টেলিভিশন, এখানে বিভিন্ন সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, ডেকে ডেকে অনেক অনেক কিছু জিজ্ঞেস করা হয়, নীতি নৈতিকতার প্রোগ্রাম। কখনো তারা কি তাদের নিজেদের প্রশ্ন করছে তারা আসলে নিজেদের নীতি নৈতিকতা ঠিক আছে কিনা, যারা দেশের এত বড় ক্ষতি করতেছে তাদের হয়ে তারা কাজ করতেছে? সেটা বাদ দেন, বসুন্ধরা গ্রুপ, আমার মনে আছে যে আনভিরের যখন মুনিয়ার ঘটনাটা ঘটে তখন বসুন্ধরা গ্রুপের বেশিরভাগ পত্রিকা অনলাইন তাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশন বন্ধ করে রাখছিল যাতে সাধারণ মানুষ সেখানে গিয়ে প্রশ্ন তুলতে না পারে, কথা বলতে না পারে। সো এখন আবার আমরা নতুন করে বাজারে যে নাবিল গ্রুপেরই দেখতেছি তাদের প্রশংসার লোক দেখতেছি। আলটিমেটলি হচ্ছে গিয়ে গণমাধ্যম সংস্কার করতে হলে গণমাধ্যম আসলে এইসব কালো যে থাবা রাজনৈতিক প্রভাব অলিগার্ক যাদেরকে আমরা বলি, এই যে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ, এইসবের প্রভাব মুক্ত রাখা সবচেয়ে জরুরি। কারণ এইসবের প্রভাব মুক্ত যতদিন না হবে বাংলাদেশে কোনোদিন স্বাধীন গণমাধ্যম হবে না। আর যারা এইসবের পক্ষে কথা বলতেছে যেসব সাংবাদিক, এরাই আসলে মূল ধান্দাবাজ। আপনারা আসলে ধান্দাবাজ সাংবাদিকদের ওভারঅল সবাই বলেন, বলার দরকার নেই। আপনারা দেখেন কে কোন গ্রুপ অফ কোম্পানিজের পক্ষে বলতেছে, কে কে বলতেছে ভাই টাকা পয়সা দিলেই ঠিক আছে। তাইলে আপনি গাছ ফুল লতা পাতা সাংবাদিকতা করবেন, এইটা করার জন্য তো আপনার আসলে কোনো গ্রুপ অফ কোম্পানিজের দরকার নেই, আপনি ঘরে বসেই এখন করতে পারেন। হ্যাঁ, এখন এটা আরো ইজি, ইউটিউবেও অনেকে করতেছে। হ্যাঁ, এতে আয় ইনকামও হবে আপনার। তাও কোনো অলিগারকে আসলে সুযোগ দিয়ে না। আসলে একই কথা বারবার বলা হচ্ছে। হ্যাঁ, এই কথা বছরের পর বছর ধরে বলা হচ্ছে। এই অলিগার্ক এবং রাজনীতি মুক্ত গণমাধ্যম যদি করা সম্ভব না হয় বাংলাদেশে, কোনোদিনই বাংলাদেশে গণমাধ্যমের প্রপার স্বাধীনতা আসবে না। তাতে আপনি দিল্লির ফান্ড বলেন, আমেরিকার ফান্ড বলেন, আর যাই বলেন, এগুলা হচ্ছে গিয়া সেকেন্ডারি স্টেজ। প্রাইমারি স্টেজে হচ্ছে গিয়ে মূল অর্থদাতা কারা, মূল অর্থটা কারা যোগান দিচ্ছে, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাটায় আসলে এই যে আমাদের গণমাধ্যম রিফর্ম কমিশন, তারা হয়তো আরো ভালো করে, সেখানে অনেক বিজ্ঞ লোকজন আছে, তারা হয়তো এটা নিয়ে আরো ভালো করে কাজ করবে। তবে আমার মনে হয় সবচেয়ে জরুরি গণমাধ্যমের মালিকানার জায়গাগুলো এখন ঠিক করা। প্রত্যেকটা গণমাধ্যমের মালিকানায় যারা বসে আছে তারাই আসলে এই আমাদের গণমাধ্যমের স্বাধীনতাকে ধ্বংস করছে, দেশে ধ্বংস করতেছে। কারণ স্বাধীন গণমাধ্যম যদি না থাকে সেটা গিয়ে
আলটিমেটলি দেশের গণতন্ত্রের উপর প্রভাব পড়ে, সবকিছুর উপর প্রভাব পড়ে।